ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। হ্যাঁ বসুন। কি কি অসুবিধা হচ্ছে? দাঁতে ব্যথা। দাঁতের কোন দিকে ব্যথা? বাঁ দিকে। বাঁ দিকে। দেখো সিস্টার, কি হয়েছে দেখো। হ্যাঁ করুন স্যার, দাঁত তুলতে হবে। আচ্ছা, তোমার দাঁতটা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, তোমার দাঁতটা তুলতে হবে, ঠিক আছে? সিস্টার, দাঁতটা তোলো। না স্যার, দাঁত তুলতে আমার খুব ভয় লাগে, যন্ত্রণা হয়। ভয় লাগে বলতে আমরা ইঞ্জেকশন দেবো, তো ইঞ্জেকশন দিয়ে তো তুলবো। ইঞ্জেকশন দিলে তো ইঞ্জেকশনের ব্যথা হবে, অন্য কিছু ব্যবস্থা করো। অন্য কিছু ব্যবস্থা? ঠিক আছে সিস্টার, ওকে এক গ্লাস ব্র্যান্ডি দিয়ে দাও। ব্র্যান্ডি খেয়ে দিলে একটু যদি সাহস বেড়ে যায়, ঠিক আছে? ওই ব্র্যান্ডিটা ঘটঘট করে খেয়ে নাও, সাহস বেড়ে যাবে, ঠিক আছে? এবার একটু কনফিডেন্স বেড়েছে? হ্যাঁ, এবার কোন শালা দাঁত তুলতে এসে দেখো, সবাইকে মেরে ফেলবো, অনেক সাহস বেড়ে গেছে। ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে, কিছু একটা করুন। জ্বর হয়েছে? সিস্টার, ওকে জলে দান করে দেখো জ্বর আছে নাকি দেখো। আসুন, এভাবে জ্বর আছে বলে কি করে জানবে? থার্মোমিটার নিয়ে আসুন। ডাক্তার তুমি না আমি। সিস্টার, ওকে জলে দান করো। আসুন, জল দাঁড়ান। জল যদি গরম হয়ে যায় তাহলে ভাবুন আপনার জ্বর আছে। ওই জল দিয়ে আমরা চালু হয়ে যাবে, আপনার জ্বর ঠিক করা হয়ে যাবে। ঠিক আছে, আসো এবারে। সিস্টার দেখো জলটা। আচ্ছা আচ্ছা, তোমার আর কি সমস্যা আছে? ডক্টর, আমার মাথায় উকুন হয়েছে। উকুন হয়েছে? এই হাতুড়িটা নিয়ে যাও, এই হাতুড়িটা নিয়ে সব উকুন মেরে নিবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ভিজিটটা দিয়ে চলে যাও। এই নাও। আচ্ছা, তোমার কি সমস্যা হচ্ছে? ডাক্তারবাবু, প্রচুর পায়খানা হচ্ছে, কিছু একটা বলুন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা ওষুধ লিখে দিচ্ছি, সেটা নেবে, পায়খানার একটা সমস্যাটা মিটে যাবে, ঠিক আছে? আর কি সমস্যা হচ্ছে? আর ডাক্তারবাবু, পা দিলে আওয়াজ তো উঠেই নেই, আর সঙ্গে গন্ধও নেই। আচ্ছা, এই যে বাইরে বসছিলাম, হুম, সেখানে 10-12টা পেতে দিয়েছি, হুম। কিন্তু কোনো গন্ধ ছাড়েনি, আওয়াজও ওঠে আওয়াজ হয় না, কেউ তাই তো? বুঝতে পারে না। ঠিক আছে, তোমাকে আমি একটা এই ওষুধ দিচ্ছি, তার নাম হচ্ছে হাগা বন্ধ সিটামল, ঠিক আছে? এটা প্রতিদিন রাত্রে খাবে, এক সপ্তাহ পর আমার কাছে আসবে, ঠিক আছে? হাগা বন্ধ সিটামল, এটা নিয়ে যাও। ডাক্তারবাবু কিছু একটা করুন, আমার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি ব্যায়াম ট্যায়াম করো সকালে? ওই তো সকাল 10টার সময় করি। সকাল 10টার সময় করো? ঠিক আছে, তোমাকে আমি একটা ডায়েট চার্ট দিচ্ছি, এই ডায়েট চার্ট অনুযায়ী খাওয়া দাওয়া করবে। যেমন এখানে 1 বাটি করে ভাত খেতে হবে, প্রতিদিন 4টের বেশি রুটি খাওয়া যাবে না, ঠিক আছে? ক টাকা রুটি খাও? 12টা করে। ঠিক আছে, 12 টাকা রুটি খাও, তোমার 4 টাকা রুটি খেতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই নিয়ে যাও ডায়েট চার্টটা, পরের দিন আসবে। ঠিক আছে, আসছি। ডাক্তারবাবু, এক সপ্তাহ পর তো এখন কি কিরকম আছে বলো? সবই তো ঠিক আছে, কিন্তু এখন পা দিলে গন্ধ যাচ্ছে, কিন্তু আজটা উঠছে না। এটা উঠছে না, আর তোমার সেই আর এটা? সেটা হাগাটা বন্ধ হয়ে গেছে, এখন খুব কাশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাকে আমি এটা কাশির ওষুধ দিয়েছিলাম, ঠিক আছে? যাতে তুমি সবসময় কাশো আর হাগার কথা ভুলে যাও, ঠিক আছে? হাগার ওষুধ থাকে না এটা। আর তোমার যেটা বললে না, ওই সেই পাদের যেটা গন্ধ পাচ্ছে না, সাউন্ড পাচ্ছিলে না, ওটা তোমার নাকের প্রবলেম ছিল, ঠিক আছে? তোমার নাকের ওষুধ দিয়েছিলাম, নাকটা সেরে যেতে, গন্ধ পাচ্ছে এখন, ঠিক আছে? তোমার কানেরও প্রবলেম আছে, কানের ওষুধ দেবো এবারে, তারপরে তুমি পাদের আওয়াজও পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাকে তাহলে আমি এবার তোমার যেটা আওয়াজ পাচ্ছে না, তাহলে কানের ওষুধ দিচ্ছি, এতে তুমি পাতলে এবার আওয়াজও পাবে, ঠিক আছে? নিয়ে চলে যাও, 500 টাকা ভিজিট দিয়ে চলে যাও। ডাক্তারবাবু, আমি 1 মাস ধরে ওষুধ খাচ্ছি, আমার জ্বর ভালো হচ্ছে না। জ্বর খালি ছেড়ে ছেড়ে আবার হচ্ছে। প্রতি মাসে আমার 500 টাকা করে লস হচ্ছে। ঠিক আছে, তোমাকে আমি ওষুধ বদলে দিচ্ছি, ঠিক আছে? এই ওষুধগুলো নিয়ে যাবে, 400 টাকা লাগবে, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। এই ওষুধটা খেলে জ্বর পুরোপুরি ভালো হয়ে যাবে তো?
হ্যাঁ জল পুরোপুরি ভালো হয়ে যাবে নাকি জানি না, তবে তোমার যেটা 500 টাকা করে প্রতি মাসে লস হচ্ছিল 500 টাকা লস হবে না, 400 টাকা করে হবে, 100 টাকা তোমার লাভ হবে। ঠিক আছে? ডাক্তারবাবু, হ্যাঁ কি অসুবিধা? আমার হচ্ছে যে প্রতিদিন সকালবেলা উঠলে সিটটারে খুব ব্যথা হয়, কিছু একটা করুন। সেটা সকালবেলা ঘুম থেকে উঠলে ব্যথা হয়? হুম। ঠিক আছে, তুমি তাহলে প্রতিদিন দুপুরবেলা ঘুম থেকে উঠবে, সকালে উঠবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার স্বামী না বাইরে অপেক্ষা করছে, তাকে ভিতরে ডেকে নেন না। কেন তোমার কি আমাদেরকে বিশ্বাস হচ্ছে না নাকি? স্বামীকে ডাকতে হবে কেন? আরে না, ব্যাপারটা সেরকম নয়, আমার স্বামীকে আমার বিশ্বাস হচ্ছে না, কারণ বাইরে সুন্দর সুন্দর নার্স গুলো সব বসে রয়েছে। কোথায় কি তাকে পেন্টিং করতে শুরু করতে হবে? আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম। হ্যাঁ না, তো সুগারটা টেস্ট করো, সুগার আছে নাকি দেখি। ধরুন এটা খেয়ে দেখুন কেমন। মিষ্টি। তাহলে আপনার টেস্ট হয়ে গেছে। এটা কিরকম ধরনের সুগার তো টেস্ট? সিটি স্ক্যান করো, কি সিদ্ধা কি আছে দেখি। উঠুন। আরে সুসুকা, এটা কি ধরনের সিটি স্ক্যান হচ্ছে? ওই তো মুখে সিটি বাজছে আর স্ক্যান হচ্ছে এটা দিয়ে। সিটি দা, আর কি সমস্যা হয় তোমার? হ্যাঁ, আর একটা সমস্যা আছে। হুম। আমার বরের রাত্রেবেলা ঘুম আসে না। রাত্রেবেলা ঘুমাতে না। সিস্টার, আমাদের এখানে নাইট ডিউটির একটা লোক দরকার ছিল, নাইট ডিউটি করে যে ওর বরের রাত্রেবেলা ঘুম আসে না, তাহলে ওর বরকে রেখে দিই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার বরকে পাঠিয়ে দিবে, ব্যবস্থা করে দেবো আমরা। ঠিক আছে ঠিক আছে, আপনি চলে যান তাহলে। ডাক্তারবাবু আসবো নাকি? হ্যাঁ আসো। আচ্ছা তোমার তাহলে আগে আগে সুগার টেস্ট করে নাও, সুগার টেস্ট করো না। ডাক্তারবাবু একটা কথা ছিল। আচ্ছা কথা পরে শুনবো, আগে একটা সুগারটা টেস্ট করো। ঠিক আছে? আচ্ছা না স্যার, বিপিটা চেক করে দেখো, বিপিটা চেক করো। হ্যাঁ, একটা কথা ছিল। আচ্ছা কথা পরে, তুমি আগে জ্বর আছে নিয়ে চেক করো। ঠিক আছে, জ্বর আছে চেক করো। উঠুন উঠুন, ওই যা দাঁড়ান। সিস্টার ওয়েটটা করো, ওজনটা কত আছে ওয়েটটা করো। ঠিক আছে, আর সিটি স্ক্যানটা করে দেখো, বিপি সব এক্সরে সব করে দেখো। ঠিক আছে, সব রিপোর্ট নিয়ে ডাক্তারবাবু এই নিন রিপোর্টগুলো। রিপোর্টগুলো। আচ্ছা তোমার রিপোর্টগুলো সব হয়ে গেছে। তোমার রিপোর্টে টোটাল তোমার 3.5 টাকা হয়েছে, কিন্তু রিপোর্ট তো সব নর্মালি আছে, রিপোর্টে তো তেমন কিছু রোগ তো ধরা পড়ে না। ঠিক আছে, তুমি তাহলে রিপোর্টের এই খরচাটা দিয়ে টোটাল 3.5 টাকা হয়েছে, 3.5 টাকা জমা করো। কিন্তু ডাক্তারবাবু, আমি তো মেয়ের বিয়ে কার্ড দিতে এসেছি, আপনি সব টেস্ট করে নিলেন। সেটা তো আগে বলবে তুমি। তা আমাকে বলতে দিলেন তো, সবসময় এইটা টেস্ট ওইটা টেস্ট সেটা টেস্ট। ডাক্তারবাবু আমি রোজ 4টে করে রুটি খাচ্ছি, কিন্তু আমার ওজন কমছে না। মানে ডায়েট ফলো করেছি, কিন্তু আমার ওজন কমছে না। ঠিক আছে, তুমি প্রতিদিন এবার থেকে 2টো করে রুটি খাবে। ঠিক আছে, আর সকাল সন্ধ্যে 5000 করে স্টেপ হাঁটবে। ঠিক আছে, দোয়া আছে, চলে যাও। ডাক্তারবাবু আমি 2টো করে রুটি খাচ্ছি, হুম। কিন্তু আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মা রুটি বেলতে পারছে না। রুটি বেলতে পারছে না মানে? কারণ আমাদের ঘরে অত বড় বেলুন চাকি নেই। আচ্ছা কত বড় রুটি করে যে বেলেন চাকিতে বেলা যাচ্ছে না? এই রুটি যদি 500 আটা হয় তাহলে কি করে বেলবে? হ্যাঁ ডাক্তারবাবু, এই যে এই মালটার রানটা খারাপ হয়ে গেছে। কি হচ্ছে প্রবলেম? তা কাল রাত্রেবেলা বলছি যে রাতে কি রান্না হয়েছে কি রান্না হয়েছে, হুম। 14 বার জিজ্ঞাসা করছি, তা উত্তর আর দেয়নি। আচ্ছা উত্তর আর আমি 14 বার বলছি আলুর তরকারি রুটি হয়েছে, আলুর তরকারি রুটি হয়েছে, শুনতে পাচ্ছে, নিজেই কান খারাপ হয়ে গেছে আর আমাকে বলছে। ডাক্তারবাবু কিছু একটা করুন। আচ্ছা, আর কি তোমার সমস্যা হচ্ছে? ডাক্তারবাবু, এই যে পায়ে সেই লাগা ছিল, আপনার কাছ থেকে মলম নিয়ে গেছিলাম। হ্যাঁ। তো মলমটা তো লাগাচ্ছি, কিন্তু ঠিক ভালো হচ্ছে না ঠিক। তুমি ব্যথার ঠিকঠাক জায়গায় মলমটা লাগাচ্ছ? হ্যাঁ, যেখানে লেগেছিল সেই পাথরটাতে রোজ মলম মাখায়। আচ্ছা পাথরটাতে মলম লাগলে মাল লাগালে পা কি করে সারবে? তো আপনি কি বলেছিলেন মলম লাগাতে জন্য, আমি জানি সেই পাথরটাতে লাগাতে হবে। এটার মতো দুটো জল হতে পারে। আর কি সমস্যা আছে তোমাদের? ডাক্তারবাবু, আমার না গায়ে হাতে পায়ে চুলকানি হয়। চুলকানি হয়? হুম। ঠিক আছে, দাঁড়াও, তোমার ওষুধ দিচ্ছি। একটা ওষুধটা তৈরি করো। ঠিক আছে। আচ্ছা এটা এই ওষুধটা দিচ্ছি, ওষুধটা নিয়ে যাবে চুলকানি। আচ্ছা, ওষুধটা খেলে আমার চুলকানি ভালো হয়ে যাবে তো? না, এই ওষুধটা খেলে তোমার, আমি এটা নখ বাড়ানো ওষুধ দিচ্ছি, এটা খেলে তোমার নখটা বড় বড় হয়ে যাবে, যত ইচ্ছা চুলকাবে। ঠিক আছে, পাগলা চুলকানি। বাবু, আমি যখন পেছে করি না আমার খুব জ্বালা জ্বালা করে, একটা কিছু ব্যবস্থা করতে হবে। মেশিন নষ্ট হয়ে গেছে আজকে। হ্যাঁ, কি মেশিন নষ্ট হয়ে গেছে? না না, পেচ্ছাপ টেস্টের যে আমাদের মেশিনটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আজকে হবে না, আমি পরের দিন আসবো। ঠিক আছে? আচ্ছা, তাই বলুন। ডাক্তারবাবু, আমার বর খুব সিগারেট খায়,
সেই জন্য একটা নেশাটা ছাড়িয়ে দিন, কাজ দেখবে। আচ্ছা তাহলে তোমাকে ওষুধ দিচ্ছি, ওষুধ সিগারেট একবারে ছাড়া যায় না, ওইগুলো একটু আস্তে আস্তে ছাড়তে হবে, ঠিক আছে? তোমাকে আমি ওষুধ দিচ্ছি, প্রতিদিন তুমি খাওয়ার পর একটা করে সিগারেট খাবে এখন, তারপরে সিগারেট খাবে, ঠিক আছে? কাল থেকে বেশি করে রান্না করবে, দিনে 20 বার করে খাবো, খাওয়ার পর একটা করে সিগারেট খাবো। কি তোর বাবার তেল কাল আছে যে প্রতিদিন রান্না করবো তোর জন্য খেয়ে নেবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কি সমস্যা আছে বলো? ডাক্তারবাবু আমি রাত্রে চোখে দেখতে পাচ্ছি না, কম দেখি। রাতে তাহলে দেখতে পাচ্ছ না? ঠিক আছে, তুমি তাহলে দিনেই সব দেখে নাও, রাতে দেখার কি দরকার আছে? আচ্ছা আর কি সমস্যা? আচ্ছা তোমাকে এটা তাহলে উপদেশ দিচ্ছি, তুমি প্রতিদিন এই ব্যায়ামগুলো দিচ্ছি, এই ব্যায়ামগুলো প্রতিদিন সকাল সন্ধ্যে করবে, এই খেলাধুলা করবে, তাহলে দেখবে তোমার শরীর ঠিক হয়ে যাবে একদম, ঠিক আছে? ডাক্তারবাবু আমার মায়ের হাঁটুটা রয়েছে। হার্ট অ্যাটাক এসছে? হ্যাঁ বসুন আপনি, আর বসুন আগে। ঠিক আছে, কি করে বুঝলে তোমার মায়ের হার্ট অ্যাটাক এসছে? বুঝতে পারলে তোমার মায়ের হার্ট অ্যাটাক এসছে? আমি যখন বই পড়ছিলাম মা তখন রান্নাঘরেতে আমার রান্না করতে করতে করে চেঁচাচ্ছিল। আমি ভাবলাম মা গান করছে, তাই আমিও যে গান করতে লেগে গেলাম করে। মা যখন মাথা করে পড়ে গেল তখন ভাবলাম মায়ের হার্ট অ্যাটাক আসছে। আচ্ছা সিস্টার রক্ত পরীক্ষা করো তাড়াতাড়ি, রক্ত এই যে পরীক্ষা এক্ষুনি করছি। হার্ট অ্যাটাকের রোগী কি রক্ত পরীক্ষা করে? করে না, সেটা তোমাকে আগে বলা উচিত ছিল, এখন বলছি তুমি, ঠিক আছে? তাড়াহুড়োর সময়, ডাক্তার হয়েছেন কি করতে জানবেন না তো? ঠিক আছে? নার্স ওকে অক্সিজেন দাও, অক্সিজেন মানুষের কম আছে, হাতে পালস হচ্ছে নাকি দেখো, পালস চলছে নাকি দেখো। আচ্ছা পালস নেই মনে হচ্ছে, তোমার মা নেই, নিচে নেই, তোমার মা পোস্টমর্টমে পাঠাবে, ঠিক আছে? পোস্টমর্টম দেখুন আমার মা এখনো লড়ছে। তাই তো। আচ্ছা সিস্টার হার্টটা চলছে নাকি ভালো করে টেথোস্কোপ দিয়ে দেখো। খুব ক্রিটিক্যাল অবস্থা। ঠিক আছে, তোমার মাকে আর বাঁচানো যায়, 1 ঘন্টা আগে আনলে আমরা কিছু করতে পারতাম, ঠিক আছে? তুমি আনতে দেরি করে দিয়েছো। আমার মায়ের হার্ট অ্যাটাক তো 8 ঘন্টা আগে এসেছে, 8 ঘন্টা আগে কি করতে নিয়ে আসবো? যত পয়সা লাগে আমার মাকে ঠিক করুন, আমি পয়সা দিয়ে দেবো। তোমাদের কাছে যদি এতই টাকা আছে তাহলে এটা অন্য মা নিয়ে নাও, এই মাটাকে সর করে কি লাভ? তাড়াতাড়ি ঠিক করুন, নাহলে ডাক্তারখানা বন্ধ করে দেবো। এই অক্সিজেন দিতে হবে। অক্সিজেন দাও সিস্টার, অক্সিজেন দাও, ঠিক আছে? এটা কি ধরনের অক্সিজেন দেওয়া হচ্ছে? ইঞ্জিনিয়ার কি অক্সিজেন দেয়? আমার মায়ের বাইপাস সার্জারি করতে হবে, তাড়াতাড়ি বেড নিয়ে আসুন। হ্যাঁ বেড নিয়ে আসবো? বেড নিয়ে এসে কি করবো? তোমার মায়ের কি ফুলসজ্জা নাকি যে বেড নিয়ে আসবো? এই আপনি উঠুন, তাড়াতাড়ি উঠুন। বেড হচ্ছে ফুলসজ্জা করবে, যাবো হাসা। হ্যাঁ ঠিক আছে। কি হচ্ছে এটা? আচ্ছা সিস্টার, আমার ক্লিনিকে যতগুলো ওষুধ আছে সব ওকে 1 চামচ করে খাই দাও, যে সেটা আচ্ছা, হয়ে যাবে, ঠিক আছে? খাই দাও। এই খাবার। এ কি ওষুধ খাওয়ালেন আমার মাকে? আমাদেরকে মেরোনি, আমরা ডাক্তার, আমরা অসুস্থ হয়ে গেলে কার কাছে যাবো? সেটাই তো। মরে যাবে